দর্শক, আমরা এই মুহূর্তে আছি কেরানীগঞ্জ দক্ষিণ থানাধীনে। আমাদের কাছে এই মুহূর্তে জিডির একটা কপি এসেছে। আব্দুল খালেক ভান্ডারী, তার ৭% জমি এখানকার দখলবাজরা দখল করে রেখেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ সেই জমিতে বসবাস করছিলেন এবং খাজনা খারিজ সমস্ত চলমান কাগজ পেপারস আমার হাতে রয়েছে। আসলে এই দখলদারীরা কিভাবে কেন এই জমিটা দখল করে নিল সেই হিসাবে আমরা কথা বলবো ভুক্তভোগী আব্দুল খালেক ভান্ডারীর সাথে। আসসালামু আলাইকুম। আপনি থানাতে 31/1/2024 একটা সাধারণ ডায়েরি করেছেন। আসলে আপনার জমিটা কারা বা কেন দখল করে নিচ্ছে আমরা বিষয় জানতে চাই। এনে নিচে কোনো কিছু আমার সব কিছু আমি করেছি, ঘর বাড়ি ঠাড়ি যা কিছু করার দরকার আমি করছি। করার পরে ওই কালাম আমার আইসা মাইরা ঘরের থেকে বাইর করে দিল বাড়ায় আমি পড়ে গেছি, অস্থির হয়ে গেছি বাড়ায় আমার ধরে নিয়ে আসলো, আনলো বাড়ায় ওই জায়গা এই আটিপাড়া এই জায়গা 60% জায়গা আমি কিনছি। এর মধ্যে কোনো ঝামেলা ছিল না, ঝামেলা করছে কালাম। আমার ওই জায়গা আইসা বইয়ে আমার ঘরের থেকে বাইর করে দিয়ে কলে এই বাড়ি আমার। আমি তোমার দলিলপত্র কাগজপত্র তোমার নাই, তোমার কি? আমার কাগজপত্র রাইট এইভাবে হচ্ছে বাড়াই আমারে বাড়িতে বাই করে দিয়ে ও দখলে বইয়ে দিছে, ওর কোনো কিছু নাই। এই জমির সাথে আপনি জমিটা দখল করে নিয়েছেন, কারা নিয়েছে? এই কালামের সাথে আর কে কে আছে? কালামের সাথে ওই 3 জন আছে, সুমন, আলামিন আর ওই কালাম, এই 3। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ভুক্তভোগী আব্দুল খালেক ভান্ডারীর কাছে যে আসলে তার জমিগুলা কারা দখল করে নিয়েছেন। আমাদের সাথে থাকুন, আমরা সরাসরি সেই জমির কাছে যাব। সেই জমিতে আসলে এখন কি অবস্থায় আছে আমরা দেখানোর চেষ্টা করব। এবং 31/1/2024 যে সাধারণ ডায়েরি হয়েছিল, দক্ষিণ থানাধীন ওসি সাহেব কি বলেন তার কথা আপনাদের শোনানোর চেষ্টা করব। কথা বলবো আব্দুল খালেকের বড় ছেলে বাবুল ভান্ডারীর সাথে। প্লিজ একটু বলবেন যে আসলে আপনার বাবার এই সম্পত্তির মানে যারা দখল করে রেখেছে আসলে কি কেন করেছে বা কতদিন আগে থেকে তারা দখলে আছে? এরা আমাদের ডাক দেওয়া বললো যে বাপের সম্পদ কিনছে আরো 30 বছর আগে। এই সম্পদ কেনার পরে মনে করেন যে তারা বাড়িঘর আমার বাপে করছে, করার পরে কালাম, সুমন এরা 7 মেম্বার আছে, এরা আমার প্রস্তাব তুল বেশি আলান আমার কাছে। আমি কেন বেশিম না, আপনি যদি কম একবারই বেশি কিনুন আমার বেশি আলান। তো আমি একবারই করলাম 60 লাখ টাকা। এরা বললো 45 লাখ টাকা দিব, আপনি এবারে বায়না আমরা করুন আমার সাথে, আমরা 50 লাখ টাকা দেন বেশি আলামো। তখন 13 লক্ষ টাকা আমরা বায়না করি 7 মেম্বরে। বায়না করার পরে মনে করেন যে এই কালাম তোর পরে বাবুল ভাই আপনি কি জায়গা সব বিশাল নিলেন, এই জায়গাটা আমার দিবেন, এই জায়গাটা লইয়া আপনার আমি কিছু কম দেবো, আমি 42 লাখ টাকা দিব। আমি না 50 লাখ টাকা দিব একবারই, বললাম দিয়া পারি 42 লাখ টাকা আমার বাইর থেকে কয় এমন কোনো চেয়ারম্যান নাই নাই, আমরা বিচার করবো। জায়গা কালাম, সুমন আর এই আলামিন এরা আমার বাইর থেকে হুমকি দেয় বেচবার দিব না, টাকাও দিব না, এরা আমি থাকবো আমার বাড়িতে নামাই যায়, বাড়িতে নামাই দিয়ে ভাড়া বাড়িটা সব নামাই দিচ্ছে। বাড়িটা আমার নিজের বাড়ি। আমার আপনাকে যখন হুমকি ধামকি দিচ্ছে এটা কি সরাসরি দেয় না ফোনের মাধ্যমে দেয়? সরাসরি দিচ্ছে, বাপের মারছে, আমার মারছে, দাও জানিয়া ডাক জানিয়া মিট করবো, আপোষ করবো, কইরা নেওয়ার পর আসার পথে আমাকে আটকে মাইদুর করছে। কইরা আমার বাপের রাত্রিতে ফেলাই দিছে আর আমার আলো পাতাল ঘুষাইছে মারছে। তারপরে কি আপনি জিডিটা করেন? তারপরে আমি জিটিটা করি এখানে। থানায় থেকে কোনো ওসি মহোদয় বা এটার যে আয়ু আছেন তিনি কি আপনাদেরকে কোনো কিছু বলেছে, সহযোগিতা করেছেন জিডি পার হওয়ার পরে? হ্যাঁ, জিটি করছে, বলছে যে আপনারা মামলা করেনি করেন, আমার কাছে মামলার টাকা নেই, আমি পয়সা নেই, আমরা করতে পারবো না। জিটি করছি, আমি জানি হুমকি দেয় যদি কোনো ধরনের মারামারি করে তা আমরা মামলা করবো এখন। আমি এভাবে আমরা বলে দিচ্ছি আর কি। আমরা আপনাদেরকে আসলে এই জমির মূল কেন তারা দখল করেছে আমরা চেষ্টা করবো সেটা আপনাকে দেখানোর জন্য। চলো হ্যাঁ, দুবেলা কি চিন্তা ভাবনা আরে কথা আপনার পরিচয়টা একটু বলবেন যে এই বাড়ির এবারে মালিক আমি। আচ্ছা, আপনার নাম?
আমার নাম হচ্ছে মনি। মনি, কতদিন যাবত আপনার এই জমিটা কিনে বাড়ি করেছেন? আমরা এই বাসায় 3 বছর হয়েছে। 3 বছর। কার কাছ থেকে কিনেছেন? কিনেছি মন্নানের তনে, মান্নান থেকে। আব্দুল মান্নান। হ্যাঁ। আপনাদের নামে কি রেজিস্ট্রি বা সবকিছু খাজনা খারিজ করেছেন? হ্যাঁ সেই কাগজপত্রগুলো কি আপনাদের আছে। হ্যাঁ কিন্তু আমাদের কাছে একটা তথ্য আছে, সেটা হচ্ছে যে এই জমির মালিক হচ্ছে আব্দুল খালেক ভান্ডারী। উনি 30 বছর যাবত এই জমির মালিক এবং উনার কাগজপত্র আমাদের হাতে এই মুহূর্তে, এবং অনলাইনে উনারা খাজনা খারিজ দিয়েছেন চলমান 2023-এ খাজনা খারিজ দেওয়া। তাহলে এক জমির খাজনা খারিজ তো দুই মালিক দিতে পারে না কখনো। আপনারা কিভাবে দিলেন একটু আমাদেরকে যদি বলেন। আমরা কাগজপত্র দিয়েছি, ভ্যান্ডারের দেয়, সবাইকে দিয়েছি। এবার ঠিক আছে কাগজপত্র, তাই কালাম মিয়াম করে এই জায়গায় কিনে দিছে। কালাম মিয়া আপনাদের এই জায়গাটা কিনে জি। দিয়েছে। কালাম উনি কি করেন? উনি ওই কেলাফাস ওদিকে, হ্যাঁ এদিকের গণ্যমান্য লোক। হ্যাঁ মানে উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট? এরকম বলতে পারলাম না। আচ্ছা, আপনারা এই জমিটা কি কালাম মিয়ার কাছ থেকে কিনছেন? জি। উনি কি মালিক হ্যাঁ, ছিলেন? না মালিক ছিল আব্দুল মান্নাক। আব্দুল মান্নান সাহেব মালিক ছিলেন ওনার কাছ থেকে। এরা কিনে দিয়েছে আমাদের। কামাল সাহেব আপনার কাছে কিনে হ্যাঁ দিয়েছেন? কালাম কামাল মিয়া। সাহেব। জি। জি। আপনার হাজবেন্ড বা আমাদের আঙ্কেল কে আছেন পাশে? না, এই জমিটা কার নামে আছে? আমার ছেলের নামে আর হাজবেন্ডের নামে। মানে ছেলের নামে এবং আপনার হাজবেন্ডের নামে। জি। ওই খাজনা খারিজের লাস্ট আপডেট পেপারসটা কি আমাদেরকে যদি মনে করেন দেখানো কি সম্ভব কিনা? না, কাগজপত্র আমার কাছে নাই হন, আমার মেয়ের বাসায়, কিন্তু আমরা খাজনা দিয়েছি কিছুদিন আগে। আচ্ছা আচ্ছা। আমরা আমরা এই কাগজটা কিভাবে পেতে পারি আপনার কাছ থেকে? জাস্ট আমরা একটু এক নজর দেখবো। কোন এটা আমার ছেলে হোক বা আমার স্বামী আসুক, হ্যাঁ গোটে জিগে থাকবে। আপনার 3 বছর। আপনাদের দেশে বাড়ি কোথায়? বরিশাল। ওখান থেকে পরে আপনি এখানে যেখানে জমি না, আমরা এই 20-25 বছর কত ধরে আছি। শতাংশ কিনেছেন আপনি এখানে? মানে 2%। 2%। আপনি এই বাড়িটার এই টোটাল দুইটা বিল্ডিং মিলে 2% জমি আছে এখানে? জি। এই যে এই ঢুকলো, মানে এইটুকু না এইটুকু? এই যে এই বিল্ডিং, এই যে 1 রুম আর এই 2 রুমে এলে 3 রুম। এই একটা রুম আর এখানে 2টা রুম।